আসসালামু আলাইকুম। দিনের বেলায় প্রচণ্ড গরম, আর আমরা দিনে ২ বার করে লিটার উল্টাই। তো এই দিনের বেলা আমরা সকাল টাইমে লিটার উল্টালেও বিকেল টাইমে আসলে ওই লিটার উল্টানো হয় না। তো এখন বাজে ২:৩০। আমরা এখন এই খামারে লিটার উল্টাচ্ছি। আসলে মুরগি এখন যত বড় হবে ততই এই যে গ্যাসটা হবে বেশি হবে। তো সেটার জন্য আমরা লিটারটা ২ বার করে উল্টাই দিই। তো আজকের আমরা সকালে উল্টাইছিলাম, দিনের বেলা বিকেল টাইমে উল্টানো আর হয়নি। তো আমি আছে মানে মাগরিবের পর থেকে রেস্ট নিয়ে, খাবার পানি দিয়ে আমরা রেস্ট নিয়ে, তো আমি আছে ১২টার সময় কাজে ধরছিলাম। তো এই যে বড় একটা এই যে খামারটা, এই খামারটা পুরোটাই লিটার উল্টাতে গেলে মানে জীবনটা শেষ হয়ে যায়। মানে একবার যদি আমরা লিটার উল্টায় ফেলাই, মানে আমার বেশিরভাগ পা দিয়ে উল্টাই। তো পা দিতে গেলে আছে পা মনে হয় যে ফুলে যায়। আর পাট আছে মানে পা পরবর্তীতে চলবে সেরকম কোনো পরিস্থিতি থাকে না। তো আমরা হচ্ছে আমি একা একা এই লিটারটা উঠালাম। উঠানোর মানে ধরছিলাম ১২টার সময়, আর এখন বাজে ২:৩০। প্রায় ২.৫ ঘন্টা আমার এই লিটার উঠাতে সময় লাগছে। রাতে আমরা মাগরিবের আগে খাবার দিছিলাম। এখন খাবার কিছু কিছু পাত্রে আছে আর কিছু কিছু পাত্রে খাবার নাই। এখন সেই খাবারগুলো দিয়ে দেব। আর আপনারা যারা খামার করবেন, হ্যাঁ, তারা আছে গিয়ে ভাবতেছেন যে আমি টাকা পয়সা হলে খামার করব। তো আমি সেটা আমি যতটুকু জানি যে পরের কাজ কখনোই হয় না। মানে আজকের কাজ আমরা আজকেরাই করব। তো আপনারা যারা উদ্যোগ নিচ্ছেন এখনই আপনারা মানে যেভাবে হোক উদ্যোগ নেন। উদ্যোগ নিয়ে কাজ শুরু করে দেন। আশা করি এটাই আছে আপনার জন্য পারফেক্ট হবে। তো যারা ভিডিও দেখেন, যে এগ্রিকালচারের যে ভিডিওগুলো দেখেন যে আমরা এগুলো ফার্ম করবো, পোল্ট্রি খামার করবো, ছাগল পালবো, তো তারা আসলে এই খামারগুলো ওই তখনই এখন থেকে শুরু করতে হবে। তাহলে আপনাদের জন্য ভালো হবে। আশা করি মনে করেন যে সেটা আসলে তাড়াতাড়ি হবে আর কি। যাই হোক, আমরা আমার কাজ মানে লিটারে পা দেওয়ার কাজটা শেষ আজকেরা। আমরা কালকে রাত ১০টা ১১টার দিকে আবার লিটারটা উঠাই দেবো। তো প্রত্যেক দিনে আমরা ২ বার করে লিটার উঠানোর চেষ্টা করি যাতে ভিতরের গ্যাসগুলা বের হয়ে যায়। আর এখনই খাবার দিয়ে দেবো। ধন্যবাদ।